হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথি ব্লগস। তো আমি কান্তবর্তী বৈদ্য আবারও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। কী আর ব্লগ দেবো বলো। তো যাই হোক, ব্লগের প্রথমে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমরাও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে চলে যাই মূল গল্পে। অনেক দিন পর ইলিশ মাছ কিনলাম, তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর অনেক দিন পরে কেন বলছি, কারণ এই কাঁটাযুক্ত মাছ আমার ছেলে মেয়ে এবং তোমাদের দিদিভাই ওরা পছন্দ করে না, কিন্তু আমি ইলিশ মাছটা পছন্দ করি। তো যাই হোক, ইলিশ মাছ কিনেছি। তো দেখো তোমার দিদিভাই পরিষ্কার করছে। তো এই ইলিশ মাছ পরিষ্কার করতে করতে একটা গল্প মনে পড়লো, যে একটা ছেলের মা বাবা গেছে মেয়ে দেখতে। তো সেখানে গিয়ে মেয়েকে জিজ্ঞেস করছে যে একটা ইলিশ মাছ কাটতে 1 মুঠ ছাই লাগে। তো বলো 5টা ইলিশ মাছ কাটতে ক মুঠ ছাই লাগতে পারে? তো তোমরা যদি জানো উত্তরটা তাহলে কমেন্টে জানাবে অবশ্যই। তো যাই হোক, গল্পটা কিন্তু একটা ধাঁধার মতো, বলেও দিলাম, তোমরা উত্তরটা জানাবে অবশ্যই। তো তোমার দিদিভাই ইলিশ মাছটা কাটছে, দেখো আলো ছুলনি দিয়ে ইলিশ মাছের আঁশ ছাড়াচ্ছে। বটি দিয়ে ছাড়ানো থেকে না, এই আলো ছুলনি দিয়ে ইলিশ মাছের আঁশ ছাড়াতে বেশ সুবিধাই হয়, খুব সহজে ইলিশ মাছের আঁশগুলো ছাড়ানো হয়ে যায়। তো যাই হোক, ইলিশ মাছ কিনেছি। এখানে 6টা ইলিশ মাছ আছে। 6টা ইলিশ মাছে 1 কিলো 400 গ্রাম, খুব বেশি বড় নয়, দেখে তো বুঝতেই পারছো। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বড় ইলিশ মাছ কেনার সামর্থ্যও নেই। তো যাই হোক, এই ছোটো ইলিশ মাছ অল্প দামে কেনা হয়েছে। তো যাই হোক, অল্প দাম বলতে পারো একেবারে অল্প দামও মনে করো না, এই মাছেরও যথেষ্ট দাম আছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। অনেকে হয়তো এটা বলবে আদিক্ষেতা, কারণ ইলিশ মাছ কিনেছে তাও আবার দেখাচ্ছে। তো আমাদের মতো যারা ডেলি ব্লগ করি তাদের কন্টেন্ট তৈরি করা খুবই কষ্টের। কি কন্টেন্ট দেবো বলো? তাই এই কন্টেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ইলিশ মাছের। তো যাই হোক বন্ধুরা, তোমার দিদিভাই অনেকক্ষণ ধরে ইলিশ মাছগুলো ছাড়িয়ে পরিষ্কার করবে। তো ইলিশ মাছগুলো ছাড়ানো হয়ে গেলে কাটাকাটি করবে, তোমাদেরকে দেখাবো ইলিশ মাছ কাটা কেমন করে কেটেছি আমরা। তোমরা জানাবে যে আমাদের ইলিশ মাছ কাটা কি খুব ছোট হয়ে গেছে নাকি ঠিক আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ইলিশ মাছগুলো ছোট হলেও কিন্তু ইলিশ মাছগুলো এখনও ফ্রেশ আছে, শক্ত আছে এবং টাটকাও আছে। তো তোমাদের দিদিভাই অনেক কষ্ট করে ইলিশ মাছগুলো পরিষ্কার করা শেষ করলো। এবার ইলিশ মাছগুলো কাটবে। তো কাটাটা দেখালাম না, যেহেতু বটি বা অস্ত্রপাতির ব্যাপার আছে, কপিরাইট আসতে পারে। তো যাই হোক, ইলিশ মাছগুলো কাটা হয়ে গেছে, দেখো এইভাবে আমরা কেটেছি। তার মধ্যে একটা ইলিশ মাছ আবার আস্ত রেখেছে, ভাজা করে দেবে ছেলে মেয়েদেরকে যদি তারা খেতে পারে, আর না হলে আমাকেই খেতে হবে। যাই হোক, তো ইলিশ মাছগুলো কেটে পরিষ্কার করলাম, ফ্রেশ করলাম এবং কিছু ফ্রিজে রেখে দেবো আর কিছু রান্না করব। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট কন্টেন্টটা বা এই ছোট্ট মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, সঙ্গে থাকো, ভালোবাসা দিও।